একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো পানি। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় একটু ঘুরে বেড়ান। পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক কাজ করেছ, এবার তোমার রেস্টের প্রয়োজন। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ ফুল আর ফুটপাতে 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র হয় না, তাই নিজের স্ত্রীকে ভালোবাসা দিন। আসলে আমরা স্বামী স্ত্রী বলতে কি বুঝি? যে একটা বিয়ের মাধ্যমে বৈধ যৌন সম্পর্ক? আসলে এটা ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত নিবিড় এক ভালোবাসা, যে ভালোবাসা কখনোই হিংসায় পরিণত না হয়, যে ভালোবাসা কখনো মনোকষ্টে পরিণত না হয়। সেরকম ভালোবাসা স্ত্রীর প্রতি দেখানো উচিত। আপনার কাছে যখন একজনের দায়িত্ব দেওয়া হয়, যেমন আপনার স্ত্রী, সে শুধু আপনার বাড়িতে কাজ করবে এবং আপনাকে রাতে সময় দিবে, আসলে এটাই কি বিবাহিত জীবন? আর কোনো চাওয়া পাওয়া নেই? হ্যাঁ, মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, যেমনটা থাকে স্বামী স্ত্রী উভয়ের মনে। আপনার স্ত্রী নিজের ঘর সামলানো, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা এবং পুরো বাড়ির কাজ করে রাত্রে যখন একসাথে একটু বিছানায় যান, ওই সময় স্ত্রীর সাথে একটু হাসি মুখে কথাবার্তা বলা, মজা করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ স্বামী হিসেবে আপনার স্ত্রীর মনকে ফ্রেশ রাখার দায়িত্ব আপনারই। সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করলে আপনি অবশ্যই সম্মানের মর্যাদা পাবেন। আর আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, তাহলে দেখবেন সেই সম্পর্ক আর দীর্ঘায়িত হয় না, কারণ এতে তৈরি হয় একে অপরের প্রতি মনোমালিন্য। আপনার স্ত্রীর সাথে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং বেস্ট ফ্রেন্ডের মতো তার সাথে ব্যবহার করুন এবং তার সাথে হাসি ঠাট্টা মজা করুন। এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি তার ভালোবাসা ও বন্ধুত্ব নষ্ট হয়ে না যায়। এ বিষয়ে বলতে গেলে আমরা এখনও দেখতেছি যে বড় বড় অনেক বছর হয়ে গেছে বিয়ের বয়স, এরপরও তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আপনি কি বলতে পারেন এই ডিভোর্সটা কেন হচ্ছে? যেখানে স্যার হুমায়ুন ফরিদের প্রাক্তন স্ত্রীকে এক ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল হুমায়ুন স্যারের সাথে আপনার ডিভোর্স হওয়ার মূল কারণ কি, তিনি উত্তরে বলেছিল হুমায়ুনের সঙ্গে তার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছিল, যার কারণে তাদের ডিভোর্স হয়। তাহলে দেখেন, তিনি অন্য কোনো কথা বলেনি, শুধু বলেছিল দুজনের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছিল, যার কারণে আমরা আজ দুজন আলাদা। এর থেকে বোঝা যায় মেয়ে মানুষ বন্ধুত্বপূর্ণ ভালোবাসার জন্য পাগল। আপনি তাকে ভালোবাসা দেন, তাকে আগলে রাখেন, দেখবেন আপনাকে ছেড়ে আপনার স্ত্রী অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখা তো দূরের কথা, সে কথা কখনোই ভাববে না। আজ হয়তো আপনার অপ্রয়োজনীয় ব্যস্ততার কারণে আপনার থেকে আপনার স্ত্রী ভালোবাসা উঠে যেতে পারে। হ্যাঁ, আপনি কাজ করে ব্যস্ত থাকতে পারেন, তবে আপনার স্ত্রীর জন্য কিছুটা সময় বরাদ্দ রাখা উচিত, যার সাথে আপনি আপনার দেহের চাহিদা মেটান, মনের চাহিদা মেটানো আপনার কর্তব্য। আসলে মেয়ে মানুষ আপনার কাছ থেকে বাড়ি গাড়ি কিছু চায় না, চায় শুধু ভালোবাসা, চায় আপনার থেকে পাওয়া কেয়ারিং। তাই অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, কেয়ার করেন। স্ত্রী যদি কখনো আপনার কাছে কিছু আবদান করে, তাহলে পুরোপুরি করতে না পারলেও তাকে বুঝান এবং অন্য কোনো উপায়ে তার আবদানে কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেন। তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হবেন। আসলে সংসার জীবনটা অনেক সহজ হতো যদি স্বামী স্ত্রী ভালোবাসা, মতামত, বন্ধুত্ব সবসময় টিকে থাকতো।